ডিম সোয়াবিন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। ডিম সোয়াবিন রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। তা চলুন, আমি 100 গ্রাম সোয়াবিন নিয়ে সেদ্ধ করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। এরপর এর ভেতর থেকে জল ঝরিয়ে জলটা চেপে বার করে দিয়ে এর ভেতরে হলুদ, লবণ, 2টো ডিম ভেঙে দেব, একটু গরম মশলা দেব, 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা দেব, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা প্রায় হয়ে গেছে। এইবার কড়াইয়ে গরম তেল করে নিয়েছি। এগুলো এই তেলে হালকা করে 1 মিনিট ধরে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমরা বেশি সময় ভাজবো না, জাস্ট 1 মিনিট এরকম। ঠিক আমরা এইভাবেই ভাজবো, এর বেশি ভাজতে যাব না। এই তেলে একটু হলুদ দিয়ে, একটু সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বার করে নেব। অবশিষ্ট তেলে এক্সট্রা তেল দিয়ে 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি দেব। এগুলো একটু ভেজে নিয়ে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভেতর অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। আমি 2টো টমেটো নিয়েছি। এই টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করব লবণ। টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা যেমন আদা, রসুন, লঙ্কা, জিরে, এগুলো বেটে নিয়েছিলাম, এগুলো অ্যাড করব। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণই আমি ভাজবো। এই সময় অ্যাড করব হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটা টিপস, টমেটোর টক ভাবকে ব্যালেন্স করার জন্য অ্যাড করব চিনি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি জল অ্যাড করব। আমার প্রয়োজন মতোই জল অ্যাড করব, আপনারও প্রয়োজন মতো আপনি জল দিতে পারেন। 2 মিনিট ঢেকে দেব, ওটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফুটে উঠেছে। এই সময় অ্যাড করব একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামের ঘ্রাণটা খুব সুন্দর লাগে, তাই এই সময় অ্যাড করাটাই বেটার। আরো 2 মিনিট ঢেকে দেব। ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করব ভেজে রাখা আলু আর সোয়াবিন। ভালো করে নেড়ে চেড়ে আরো 3 মিনিট ঢেকে দেব। আমার ডিম সোয়াবিন রেসিপিটা আপনার যদি ভালো লাগে এটা লাইক করবেন, আর যদি আপনি নতুন হন আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।
এবং আমাকে সাহায্য করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইবার আমি এর ভিতরে 2টো লঙ্কা অ্যাড করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।